ইরান ও ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্ব নতুন নয়। দীর্ঘদিন ধরে উভয় দেশ একে অন্যকে শত্রু হিসেবে দেখে আসছে। তবে হঠাৎ করে ইসরায়েল হামলা করে বসলে ইরানের সাথে দ্বন্দ্ব রূপ নেয় বড় ধরনের সংঘাতে। তেল আবিবও জানত ক্ষেপণাস্ত্র হামলা করবে তেহরান। এই কারণে আগে থেকেই নিয়েছিল সতর্কতামূলক ব্যবস্থা। অধিকৃত অঞ্চলের সব ইহুদিদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল নেতানিয়াহুর প্রশাসন। জোর করে সীমানা বাড়িয়ে নেওয়া ইসরায়েলের ভেতরে কিছু স্থানে এখনও ফিলিস্তিনি আদিবাসীর বাস। সেখানে মুসলমানদের সংখ্যা প্রায় 17,82,000। কিন্তু যুদ্ধ বাঁধলেও ইসরায়েলের সতর্কতামূলক ব্যবস্থা জারি হয় শুধুমাত্র ইহুদিদের জন্য। সেই মুসলিমদের অভিযোগ, প্রয়োজনীয় সুরক্ষা দিচ্ছে না নেতানিয়াহুর সরকার। ক্ষেপণাস্ত্র যখন হাইফা বা তেল আবিবে পড়ে, তখন সেখানের বাংকার, নিরাপদ ঘর এবং উদ্ধারকারীদের দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা থাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু রাহাত, তামরা, শেফা আমর, আরবা, লওদার, রামাল্লাহর মতো মুসলিম শহর সহ অন্যান্য মুসলিম শহর এসবের অভাব স্পষ্ট। ইসরায়েলের একজন মুসলিম বাসিন্দা বলেন, আমাদের পাশের এলাকায় নিরাপত্তার আধুনিক ব্যবস্থা আছে, কিন্তু আমরা শুধু প্রার্থনা করি বেঁচে থাকার জন্য। তারা বলছেন, শুধু এখন নয়, অনেকদিন ধরেই তারা বৈষম্যের শিকার। এই পরিস্থিতিতে মুসলিম নেতাদের দাবি, তাদের শহরগুলোতে আশ্রয় কেন্দ্র বাড়াতে হবে, ধর্মীয় স্থানগুলোকে নিরাপত্তা দিতে হবে এবং সবাইকে সমানভাবে সুরক্ষা দিতে হবে। একজন সমাজকর্মী জানিয়েছেন, আমাদের দাবি খুব সহজ, আমাদের দেখে রাখা হোক, আমাদের কথাও শোনা হোক এবং আমাদের সুরক্ষাও দেওয়া হোক, ঠিক যেমন অন্য নাগরিকদের দেওয়া হয়।